আসসালামু আলাইকুম। হঠাৎ যদি আপনার কম্পিউটারের মাউস কিবোর্ড সমস্যা দেখা দেয়, তাহলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে কম্পিউটারের মাউস হিসাবে ব্যবহার করতে পারবেন, কিবোর্ড হিসাবে ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইলকে কম্পিউটারের মাউস কিবোর্ড হিসেবে কিভাবে ব্যবহার করবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেস্ট নিউটেক সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটারের মাউস কিবোর্ড হঠাৎ ডিসকানেক্টেড হয়ে যায়, একটু নাড়াচাড়া করলে কাজ করে, কিছুক্ষণ পর আবারও ডিসকানেক্টেড হয়ে যায়। আপনার কম্পিউটারের মাউস কিবোর্ড যদি এরকম ডিস্টার্ব দেয়, তাহলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে কম্পিউটারের মাউস কিবোর্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। আমার আজকের ভিডিওতে কম্পিউটারের মাউস কিবোর্ড হিসেবে মোবাইলকে কিভাবে ব্যবহার করবেন সে প্রসেসটি দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে অলে একটি ক্লিক করে দিন। যদি আপনি আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে মোবাইলকে কিভাবে কম্পিউটারের মাউস কিবোর্ড হিসেবে ব্যবহার করবেন সে প্রসেসটি দেখাই। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে কম্পিউটারের মাউস কিবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য কম্পিউটারে একটি সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হবে এবং আপনার অ্যান্ড্রয়েড মোবাইলেও একটি অ্যাপস ইনস্টল করতে হবে। প্রথমে আমি কম্পিউটারে সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করে দেখাচ্ছি। কম্পিউটারে সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তারপর সার্চ অপশনে ইউনিফিট রিমোট লিখে সার্চ করবেন। সার্চ করার পর ইউনিফিট রিমোট লেখা একটি ওয়েবসাইট দেখতে পাবেন, এটাতে ঢুকবেন। এখানে ডাউনলোড লেখা দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। তারপর লেটেস্ট সার্ভারে ক্লিক করবেন। লেটেস্ট সার্ভারে ক্লিক করলে সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে, এটা কেটে দিবেন। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে শো ইন ফোল্ডারে ক্লিক করে সফটওয়্যারটি যেই ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাবেন। সফটওয়্যারটি ইনস্টল করার জন্য সফটওয়্যারের উপর মাউসে ডবল ক্লিক করবেন অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। ইয়েস নো লেখা আসলে ইয়েসে ক্লিক করবেন। তারপর অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্টে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। তারপর ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ফিনিশে ক্লিক করবেন। এখন টাচবারের শো হাইট অপশনটিতে ক্লিক করলে সফটওয়্যারটি এখানে
দেখতে পাবেন। এখন মোবাইলে সফটওয়্যারটি ইনস্টল করে দেখাচ্ছি। মোবাইলে সফটওয়্যারটি ইনস্টল করার জন্য মোবাইলের প্লে স্টোরে টাচ করবেন। তারপর সার্চ অপশনে ইউনিফিট রিমোট লিখে সার্চ করবেন। তারপর ইউনিফিট রিমোট সফটওয়্যারটি মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ওপেনে টাচ করবেন। তারপর বেসিক ইনপুটে টাচ করবেন। তারপর স্কিপ এন্ড কন্টিনিউতে টাচ করবেন। এখন মোবাইলের স্ক্রিনের উপরে হাতের আঙ্গুল নাড়াচাড়া করলে কম্পিউটারের মাউস কার্সর নাড়াচাড়া করবে। আপনারা এখানে দেওয়া লেখাগুলো পড়ে নিয়েন, তাহলে মাউসের ব্যবহারটি ভালোভাবে বুঝতে পারবেন। নিচে কিবোর্ডের আইকনে টাচ করলে মোবাইলের কিবোর্ড ওপেন হবে। মোবাইলে যা টাইপ করবেন তা কম্পিউটারে টাইপ হয়ে যাবে। উপরে 3 লাইনে টাচ করে রিমোটে টাচ করলে মেনু দেখতে পাবেন। এখান থেকে পাওয়ার অপশনে টাচ করলে কম্পিউটারের স্টার্ট বাটনের সব ফাংশন দেখতে পাবেন। এখানে টাচ করে রিস্টার্ট করতে পারবেন, শাটডাউন করতে পারবেন, স্ক্রিন লক করতে পারবেন। নিচে মাউস আইকনে টাচ করে মাউস ব্যবহার করতে পারবেন। নিচে কিবোর্ড আইকনে টাচ করে পাসওয়ার্ড দিয়ে আনলক করতে পারবেন। তো এভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলকে কম্পিউটারের মাউস কিবোর্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। আরেকটি বিষয় জানাতে ভুলে গেছি, এই সফটওয়্যারের মাধ্যমে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনকে কম্পিউটারের মাউস কিবোর্ড হিসাবে ব্যবহার করার জন্য আপনার কম্পিউটার এবং মোবাইলে একই ওয়াইফাই থেকে কানেক্টেড থাকতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজ এ পর্যন্ত। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।